জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল ইয়ার ফোর্থ ইয়ার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কীভাবে শিক্ষার্থীরা সিজিপিএ রেজাল্ট দেখবে এবং নির্ণয় করতে পারবে, আজকে এই ভিডিওতে আমরা সে বিষয়টা দেখাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী মনে করে যে শুধুমাত্র 4টা ইয়ারে গ্রেড যোগ করে দিলেই এবং 4 দিয়ে ভাগ দিয়ে দিলেই মনে হয় সিজিপিএ নির্ণয় হয়। তাদেরকে বলতেছি না, এই জিনিসটা তোমরা লক্ষ্য করো। এখানে তোমাদের ক্রেডিট এবং হচ্ছে পয়েন্ট দুইটাকে ভাগ করতে হবে 128 দিয়ে, যেমন ধরুন এখানে এটাকে ভাগ করেছে, এরকমভাবে একটা সিজিপিএ নির্ণয় করা হয়। তো এই সিজিপিএটা তোমরা যারা মনে করো খুব ইজিলি, তারা কিন্তু পারবে না। তোমাদের দেখবা যে এই যে পয়েন্ট আছে, হয়তো বা মেইন পয়েন্ট 3 পয়েন্ট 2 পয়েন্ট ঠিকঠাক থাকবে, কিন্তু এই পয়েন্টটা কখনোই ঠিক থাকবে না। তো আমরা এবার আজকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা, আমি যেভাবে প্রথমে যে ভিডিওটা দেখছিলাম ছবিটা, এভাবে কীভাবে তোমরা সিজিপিএ রেজাল্ট দেখতে পারবা। এটা ছিল আমার রেজাল্ট। তো আমি কিভাবে দেখেছি এবং তোমাদেরকে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পরে মূলত তোমরা রেজাল্ট অপশনে ক্লিক করবা, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি অপশন আসতে পারো। তো বর্তমানে ফাইনাল ইয়ার রেজাল্ট প্রকাশ হওয়ার কারণে এই রেজাল্ট অপশনটি আগের মতো করে আর্কাইভে নাই, যার কারণে একটু এভাবে আছে। এক্ষেত্রে এই যে অপশন আছে রেজাল্ট আর্কাইভ, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তা তোমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ওয়েবসাইটে। এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার একদম পার্মানেন্ট জায়গা, যেখানে ডিগ্রি, অনার্স, সব কিছু, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস সব রেজাল্ট দেখা যাবে। এখান থেকে মূলত আমাদের রেজাল্টটা দেখে নিতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা যদি রেজাল্ট দেখতে চাই সিজিপিএ আকারে, আমি ডিগ্রি দেখতে চাই বা অনার্স দেখতে চাই, যেটাই করি না কেন, আমাকে সেটার উপরে ক্লিক করতে হবে প্লাস আইকনে। এরপরে আমি এখানে কনসোলিডেটেড এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর মূলত আমাকে সকল তথ্যগুলো দিতে হবে। এখন এই তথ্যগুলো দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ঝামেলার মধ্যে পড়ে যে কোন তথ্য দিব না দিব। এই রেজাল্ট সাইটে 2013-14 থেকে একদম এখন বর্তমান পর্যন্ত সকল সিজিপিএ রেজাল্ট দেওয়া রয়েছে। তবে যারা ফোর্থ ইয়ার এক্সাম দেয় তাদেরকে একটু বলবো যে ফোর্থ ইয়ার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যদি কেউ ফেল করে, তার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো ফেল থাকে তাহলে কিন্তু সে সিজিপিএ রেজাল্ট দেখতে পারবে না, তার সেটা আসবে না। আবার রেজাল্ট প্রকাশ হওয়া, যেমন গতকালকে ফোর্থ ইয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে, এক্ষেত্রে এমন না যে সাথে সাথেই সিজিপিএ রেজাল্ট পাবলিশড হয়, এক সপ্তাহের মতো টাইম নেয়। দেখা যায় এর আগেও অনেক সময় প্রকাশ করে, পরে অনেক সময় প্রকাশ করে। এক্ষেত্রে শিক্ষার্থীরা এইভাবে রেজাল্ট দেখতে পারে, নিজেরাই নির্ণয় করতে পারে। রেজাল্ট নির্ণয় কীভাবে করবে সেটা নিয়ে আমরা একটু পরে বলছি, তার আগে রেজাল্ট দেখার প্রসেসটা দেখিয়ে দিই। তো এখানে ক্লিক করার পরে শিক্ষার্থীকে রোল দিতে হবে। এই যে রোলটা দিবে এটা হচ্ছে ফোর্থ ইয়ারের রোল দিতে হবে, ওকে। আর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, সেটা তো সবার সেম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার সবারই সেম রেজিস্ট্রেশন নম্বর, সেটা বসে দিতে হবে এবং রোল নম্বরটা দিতে হবে। দেন পরীক্ষার সাল দিতে হবে 2000, মানে যে পরীক্ষার ফোর্থ ইয়ারে যে পরীক্ষার সালটা দিয়ে তোমরা রেজাল্ট দেখেছো সেটাই দিবে। যে এখানে এক্সাম ইয়ারে গিয়ে যদি 2022 দেওয়া, তাহলে এখানেও 2022 দিতে হবে, বা 2000 যেটাই ফোর্থ ইয়ারের যে পরীক্ষার সাল সেটা দিতে হবে। অর্থাৎ এখানে সব তথ্যগুলো হবে ফোর্থ ইয়ারের তথ্য। তাই আমি এখানে ফোর্থ ইয়ারের তথ্যটা দিচ্ছি। দেন এখানে একটা ইমেজ আসছে, সেই ইমেজটা দেখে দেখে আমাকে লিখতে হবে সেই ইমেজে কী এসেছে। যেমন এরকমভাবে এই যে A5E, তারপর হচ্ছে এবং বড় হাতের একটা ই আছে, এটা আমাকে দেখে দেখে এখানে লেখা সার্চ অপশনে ক্লিক করতে হবে। এবার আমি এখান থেকে রেজাল্ট দেখতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নানান ধরনের নাটঙ্কি করে, যার কারণে সঠিকভাবে রেজাল্ট দেখাটা টাফ। বর্তমানে যেহেতু গতকালকে রেজাল্ট হয়েছে, এই ওয়েবসাইটগুলো এখন অনেক ডাউন হয়ে আছে, যার কারণে রেজাল্ট দেখা যায় না। তারপর আমি এটা ট্রাই করে দেখি দেখা যায় কি না। আমি অনেকক্ষণ চেষ্টা করে ওই রেজাল্টটা দেখেছি। সো আমি যদি এখন দেই যে মেবি আসবে না বা আসতে সময় লাগবে, নিউ ট্যাব আসবে, সেখান থেকে রেজাল্ট দেখা যেতে পারে, একটু সময় লাগবে, বাট এই প্রসেস এইটুকুর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে, ওকে। এভাবে শিক্ষার্থীরা সিজিপিএ আকারে রেজাল্ট ঠিক এরকমভাবে দেখতে পারবে, তাদের ঠিক এরকমভাবে রেজাল্টটা আসবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এবং হচ্ছে এখানে রেজাল্ট দেখাবে, রেজাল্ট টোটাল সিজিপিএ এভাবে দেখাবে। তো এবার আমরা একটু দেখতে চাই যে, এবং এখানে কিন্তু একটা সমস্যার কথা বলে রাখি, এরকম ক্যাপচার ডাজ নট ম্যাচ এরকমটা দেখাবে অনেক সময়। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভুল, এটা শিক্ষার্থীরা বিব্রতর কিছু নাই। আমরা কিন্তু সঠিকটাই দিয়েছিলাম, কিন্তু তারপরে তারা ভুল দেখাচ্ছে। সেটা তাদের ওয়েবসাইটে সমস্যা বলতে পারো, যে এটা তাদের ওয়েবসাইটের একটা নিত্যদিনের একটা সমস্যা। আমি একটু একবার দেখি, QEWP, আমি কিন্তু সবগুলো ছোটাতে দিচ্ছি, দেন দেখি রেজাল্ট আসে কিনা। আচ্ছা, আসলে তো ভালো। আমরা এবার একটু দেখি যে রেজাল্ট এই কীভাবে নির্ণয় করা যায়। নির্ণয় করার ক্ষেত্রে এখানে যেটা করতে হবে, এখানে
প্রত্যেকটা ইয়ারের রেজাল্টের এই যে ক্রেডিট আছে এই ক্রেডিটটাকে আমাকে যোগ করতে হবে। যেমন এক একটা সাবজেক্টের এক একটা ক্রেডিট আছে, যেমন এখানে 4, এখানে 4, এখানে 2, এখানে 4, এখানে 4, এরকম কিছু সাবজেক্টের কোড আছে এবং তার ক্রেডিট আছে, যেটা লেখা আছে অ্যাডমিট কার্ড এবং বইতে লেখা আছে। সেই ক্রেডিটটা এখানে লিখে দিতে হবে। সেই ক্রেডিটটা যোগ করব আমরা টোটাল এই 4টা ইয়ারে ক্রেডিট যোগ করে টোটাল কত ক্রেডিট হয় সেটা আমি এখানে লিখব। আর পয়েন্ট কীভাবে নির্ণয় করে, তুমি এখানে যত পয়েন্ট পেয়েছো 3.75 পেয়েছো, এটা কিন্তু তোমার পয়েন্ট, কিন্তু এটা আর্ন পয়েন্ট না। আর্ন পয়েন্টের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে 3.75কে গুণ দিতে হবে 4 দিয়ে, তারপর তোমাকে এই যে 3.75কে গুণ দিয়েছো 4 দিয়ে, তারপর এসেছে 15, এইটা তোমার হচ্ছে আর্ন পয়েন্ট। এই পয়েন্টগুলো যতগুলো আছে সেই পয়েন্টগুলো যোগ করতে হবে, এখানের এই পয়েন্টগুলো যোগ করতে হবে, এখানের পয়েন্টগুলো যোগ করতে হবে, এখানের পয়েন্টগুলো যোগ করতে হবে, এবং এই 4টার পয়েন্ট টোটাল কত হয় সেই পয়েন্টটা দিয়ে এবং এই ক্রেডিট দিয়ে তখন ভাগ দিতে হবে, তখন তবে সিজিপিএটা আসবে। তোমরা যদি মনে করো যে এখানে তুমি 3.85 পাইছো, এখানে 3.66 পাইছো, এখানে 3.59 পাইছো এবং এখানে 3.32 পাইছো, এটাকে তুমি 4 দিয়ে ভাগ দাও, এটা সিজিপিএ হবে না, কারণ তাও সিজিপিটা অনেক কম আসবে। ঠিক আছে, কম আসবে বা বেশি আসবে, অ্যাকুরেটটা আসবে না। অ্যাকুরেটটা ঠিক এভাবে নির্ণয় করে যে টোটাল আর্ন পয়েন্ট। আমি চাইলে তোমাদের এই লিঙ্কটা আমি আমাদের শুভশ্রী.com-এ দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারবা। তো এই হচ্ছে কথা, এভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা। আর এক্ষেত্রে একটু অপেক্ষা করো, তোমরা সিজিপিএটা এখান থেকে ঠিক এভাবে দেখতে পারবে। ডিগ্রি শিক্ষার্থীরাও এখানে ক্লিক করে ডিগ্রি রেজাল্টটা দেখে নিতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিও কেমন লেগেছে অফকোর্স কমেন্টে জানাবা। আর তোমাদের মাস্টার্সের নিয়মিত আপডেট পেতে, মাস্টার্স ভর্তি বা সব কিছু অবশ্যই আমাদেরকে জানিও। কারা কারা মাস্টার্সের ইনফরমেশনগুলো জানতে চাও তারা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।